হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের যে কোরিয়ান ভাষার ক্লাসরুম হানগুকো কিওসিল এমকেএলটিসির সৌজন্যে আজকে আমরা পড়াবো যে আপনাদের কোরিয়ান উচ্চারণগত রুলস বা নিয়ম, কোরিয়ান উচ্চারণগত নিয়ম হলো মানে চারটি। এই চারটি যে নিয়ম ইনশাল্লাহ আমরা যদি সুন্দরভাবে শিখি তাহলে আমাদের আজকের জন্য যে আমরা বাচ্চিমের পরবর্তী যে আমাদের ক্লাস যে আমরা বাচ্চিম শিখেছি, আগে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছি, তারপরে শিখেছি স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয়, তারপরে আমরা শিখেছি স্বরবর্ণের যুক্ত স্বরবর্ণের সাথে যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয়, আবার যুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত স্বরবর্ণের সাথে যুক্ত ব্যঞ্জনবর্ণের সমন্বয়। তারপরে আমরা আসছি যে বাচ্চিম সম্পর্কে। আমাদের যে বাচ্চিম ইনশাল্লাহ আমরা শিখেছি, যে বাচ্চিম সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ইনশাল্লাহ ধারণা নিয়েছি। এবার আমরা জানবো যে কোরিয়ান উচ্চারণগত রুলস হলো চারটি। প্রথম হলো যে গিউক, এই যে শব্দের প্রথমে কখন আমরা গ উচ্চারণ করব, আমরা কখন গকে আমরা খ উচ্চারণ করব, এগুলো শব্দের প্রথমে গিউক অবলিক গ থাকলে, এই যে গ থাকলে গিউক অবলিক গ থাকলে এটা সে ক্ষয়ের মতো উচ্চারিত হবে, কি বলেছি যে শব্দের প্রথমে গিউক থাকলে গ বা অবলিক গ থাকলে সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেহেতু আমরা বাংলা ভাষার মাধ্যমে কোরিয়ান ভাষা শিখছি, সুতরাং আমরা বাংলাটাকে ফোকাস করে আমরা প্রথম রিডিং শিখতে সক্ষম হব। তাহলে এক্সাম্পল হিসাবে এখানে আমরা দুইটা করে বা তিনটি করে উদাহরণ দেব। যেমন আমরা বলি গয়াকার গা দয়াকার দা, তাহলে কি গাদা, এটা গাদা না, এটা হবে খাদা। গয়াকার খা দয়াকার দা, এই খাদা অর্থ হচ্ছে যাওয়া, খাদা অর্থ কি যাওয়া। যেহেতু আমরা সমন্বয় শিখেছি, ইনশাআল্লাহ আমরা উচ্চারণ না লিখে দিলাম ইনশাআল্লাহ পারি। তাহলে এখানে হচ্ছে কি, যেমন কি এটা হচ্ছে কি গি সয়াকাসা, তাহলে এটা গিসা না, এটা হচ্ছে খিসা, এটা হবে কি খিসা। খিসা হচ্ছে ট্রেন, এটা কি খাজুক, খাজুক অত পরিবার, খাজুক না, এটা হবে খাজুক, এই খাজুক হচ্ছে পরিবার, খাজুক হচ্ছে পরিবার। অর্থাৎ আমাদের উচ্চারণ যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে কোরিয়ান ভাষার যে শুদ্ধ উচ্চারণ আমরা যদি না থাকি তাহলে লিসেনিং পরীক্ষা ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো না। তাহলে এখানে গেল কি কোরিয়ান উচ্চারণগত রুলস হলো চারটি। এক নম্বর চলে গেল শব্দের প্রথমে গিউক অবলিক গ থাকলে সেটা ক্ষয়ের মতো উচ্চারিত হবে। নাম্বার 2, শব্দের প্রথমে যদি 2 নম্বর হলো যে শব্দের প্রথমে বিয়োগ থাকিলে, অর্থাৎ এই যে বিয়োগ অবলিক ব থাকিলে সেটা ক্ষয়ের মতো উচ্চারিত হবে। এক্সাম্পল হিসাবে কি বললাম, শব্দের প্রথমে যদি বিয়োগ থাকে তাহলে সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেমন কি ফাদা, কয়েকার ফা দয়কার দা, এটা বাদা না, এটা হবে ফাদা। এই ফাদা হচ্ছে সাগর, কোরিয়ান ভাষায় ফাদা হচ্ছে কি সাগর। এটা কি ফারাম, এই যে বাচ্চিম, আমরা আগে পড়েছিলাম বাচ্চিম, এই যে বাচ্চিম, তাহলে বাচ্চিমের উচ্চারণটা কখন হয়, বাচ্চিমের উচ্চারণটা সাধারণত পরে হয়। তাহলে ফয়াকার ফা অন্তঃসরায়কার রা ম, এই ফারাম হচ্ছে বাতাস, হচ্ছে কি বাতাস। এটা হলো কি ফাজি, ফয়াকার বর্গের জেসের জি, অর্থাৎ এটা হবে ভাজি না, এটা হবে ফাজি। ফয়াকার ফা বর্গের জেসের জি, ফাজি হচ্ছে প্যান্ট, আমরা যে প্যান্ট পরি এই প্যান্ট। তাহলে কি বললাম যে শব্দের প্রথমে বিয়োগ থাকিলে সেটা ফয়ের মতো উচ্চারিত হবে। এবার দেখি সহজে কোরিয়ান ভাষা শিখি এমকেএলটিসির সৌজন্যে, যা আপনাদেরকে আমাদের নিয়মিত আয়োজন, যা আমাদের এমকেএলটিসি 2013 সাল থেকে ময়মনসিংহ অঞ্চলের কোরিয়ান ভাষার প্রশিক্ষণ প্রদান করে আসছি। আমি প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক এমকেএলটিসির কৃষিবিদ ফারুক আহমেদ। আপনাদেরকে সর্বদা ইনশাআল্লাহ আমি সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গমনের জন্য
আপনাদের যে ভাষা শিক্ষার পরীক্ষা দিতে হয় ইউবিটি পরীক্ষায়, এই ইউবিটি পরীক্ষায় ইনশাল্লাহ আপনারা যেন ভালো করতে পারেন এবং সহজ পদ্ধতির মাধ্যমে ভাষা শিখতে পারেন, আপনাদেরকে সহযোগিতা করে আসছি। আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে। এবছর যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, কোথায় ভর্তি হবেন, কি করিবেন এরকম ভাবছেন, তারা ইনশাল্লাহ আজই আমাদের সাথে যোগাযোগ করুন। কম খরচে ইনশাল্লাহ আমরা সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার যে ভাষা শিক্ষার ইউবিটি পরীক্ষায় আপনাদেরকে সহযোগিতা করে থাকবো ইনশাল্লাহ। এবার আমরা আসছি যে আমাদের যে শব্দের প্রথমে জিউত থাকিলে, শব্দের প্রথমে জিউত অর্থাৎ এই জ থাকিলে, বর্গার জ থাকিলে, তাহলে সেটা ছয়ের মতো উচ্চারিত হবে, ছয়ের মতো উচ্চারিত হবে, ছয়ের মতো উচ্চারিত হবে। আমরা আগে লিখেছি, তার এক্সাম্পল হিসাবে শব্দের প্রথমে জিউত থাকলে সেটা ছয়ের মতো উচ্চারণ হবে। যেমন এটা কি সাদা, নো জাদা, এটা হবে কি সাদা, ছয়কে সাত দায়গা দা, এই সাদা হচ্ছে ঘুমানো, সাদা হচ্ছে কি ঘুমানো, এটা কি সা, তারপরে হচ্ছে দুং সাদুং সা, সাদুং সা ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট গাড়ি, এটা কি জাদুং সা না, এটা হবে সা, পরে হচ্ছে দুং সা, সাদুং সা। এই সাদুং সা হচ্ছে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার বা প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ি। এরকম এটা হলো সা, এটা কি সা, এটা হলো যে আমি দুইটা উদাহরণ দিলাম এখানে, যে মনে করেন সাদুংসা সাদা, সাদা হচ্ছে ঘুমানো, তার হচ্ছে কি সাদুংসা, সাদুংসা হচ্ছে কি সাদুংসা, সাদুংসা, সাদুংসা হচ্ছে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার। আর হচ্ছে কি মনে করেন যে সা বর্গের জয় সে জি, এই যে সা জি দিন না সাজিন, এটা হলো সাজিন, সাজিন, ছয়টা সা বর্গের জয় সে জি দিন না সাজিন, তাহলে হচ্ছে কি সাজিন। এইভাবে এটা জাজিন না, এটা হবে সাজিন। তারপরে শব্দের প্রথমে যদি কি থাকে, শব্দের প্রথমে আমরা গেলে শব্দের প্রথমে গিউব থাকলে ফয়ের মতো উচ্চারণ হবে, শব্দের প্রথমে বিউব থাকলে ভয়ের মতো উচ্চারণ হবে, শব্দের প্রথমে যদি জিউ থাকে তাহলে ছয়ের মতো উচ্চারিত হবে। আর হলো শব্দের প্রথমে দ্বিগুত, শব্দের প্রথমে দ্বিগুত অবলিক দ থাকিলে, দ্বিগুত অবলিক দ থাকিলে সেটা থয়ের মতো উচ্চারিত হবে। সেটা কিসের মতো উচ্চারণ হবে? থয়ের মতো উচ্চারিত হবে, থয়ের মতো উচ্চারিত হবে। যেমন থয়ের মতো উচ্চারণ হবে, যেমন কি থারি, থয়াকার থা অন্তঃস্থলে সে রি, এটা হলো কি থারি, থা রি, থয়াকার থা অন্তঃস্থলে সে রি, থারি, থারি, থারি হচ্ছে পা, এটা হলো থা রি, এই যে থা রি মি, থা রি মি, তাহলে হচ্ছে কি থা রি মি, এই থা রি মি হচ্ছে স্ত্রী, থা রি মি হচ্ছে কি স্ত্রী, স্ত্রী আমরা যে আয়রন, স্ত্রী হচ্ছে বা আয়রন। তাহলে কি বলছি, শব্দের প্রথমে দ্বিগুত অবলিক দ থাকলে সেটা থয়ের মতো উচ্চারিত হবে, শব্দের প্রথমে দ্বিগুত অবলিক দ থাকলে সেটা থয়ের মতো উচ্চারণ হবে। যেমন কি থারি, থারি অর্থ পা, আবার থারি মি, থারি মি হচ্ছে স্ত্রী, থারি মি হচ্ছে কি স্ত্রী। আবার দেখেন আরেকটা উচ্চারণ হয়, যেমন থাদ দা, থয়েগা থাদ তো দয়েগা ধা, থাদ দা। তাহলে এই যে এই রুলস গুলো আমরা শিখব, যে যদি একই বর্ণ একসাথে থাকে তাহলে যুক্ত বর্ণ হবে, এরকম রুলস গুলো আমরা পরবর্তী ইনশাআল্লাহ আমাদের যে রুলস উচ্চারণগত রুলস আছে ওই রুলস ইনশাআল্লাহ আমরা পড়ব। এখানে হবে থাদ্দা, থয়েগা থাদ তো, তাহলে থাদ্দা দয় দয় সংযুক্ত আকার দা, এই থাদ্দা, থাদ্দা হচ্ছে কি বন্ধ করা, থাদ্দা হচ্ছে কি বন্ধ করা। আবার আমি বলছি, শব্দের প্রথমে গিউব থাকিলে সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেমন সেই খাদা যাওয়া, খিসা ট্রেন, খাজুক হচ্ছে পরিবার। শব্দের প্রথমে বিউব থাকলে ফয়ের মতো উচ্চারিত হবে, ফয়ের মতো উচ্চারিত হবে। যেমন কি ফাদা সাগর, ফারাম বাতাস, ফাজি প্যান্ট। এরকম শব্দের প্রথমে জিউব থাকলে ছয়ের মতো উচ্চারিত হবে, ছয়ের মতো উচ্চারণ হবে। যেমন কি সাদা ঘুমানো, সাদুংসা এটা হচ্ছে গাড়ি, আর কি সাজিন। এই শব্দের প্রথমে নাম্বার 4 নম্বর হলো যে শব্দের প্রথমে দ্বিগুত অবলিক দ থাকলে সেটা থয়ের মতো উচ্চারণ হবে। যেমন কি থারি, থারি অর্থ পা, থারি মি স্ত্রী বা আয়রন, আবার থাদ্দা বন্ধ করা। এবার আমরা যে আপনাদেরকে আবারও আমাদের MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে, MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। এবার যারা রেজিস্ট্রেশন করেছেন এবং রুস্টারভুক্ত হয়ে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা পুনরায় ইনশাআল্লাহ পর্যালোচনা করার জন্য নতুন বইয়ের আলোকে
এবং উত্তম গ্রামার আর্টিকেল সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।